দেশজুড়ে চলা দাবদাহের মধ্যে নগরবাসীকে কিছু স্বস্তি দিতে রাস্তায় পানি ছিটানো শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি, যাকে বলছে কৃত্রিম বৃষ্টি। গত সপ্তাহে কিছু কিছু এলাকায় পানি ছিটানো শুরু হলেও শনিবার আগারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করেন মেয়র আতিকুল ইসলাম। এ সময় মেয়র বলেন, এখন থেকে প্রতিদিন ডিএনসিসির 12টি গাড়ি দিয়ে নগরের বিভিন্ন সড়কে পানি ছিটানো হবে। এর মধ্যে বিভিন্ন প্রধান সড়কে 2টি ওয়াটার ক্যানন দিয়ে আর বিভিন্ন ছোট সড়কে 10টি ওয়াটার বাউজার দিয়ে পানি দেবে ডিএনসিসি। মেয়র আতিক বলেছেন, ডিএনসিসির এই উদ্যোগ নেওয়া হয়েছে চিফ হিট অফিসার বুশরা আফরিনের পরামর্শে। চিফ হিট অফিসারের পরামর্শে ওয়াটার স্প্রে বা কৃত্রিম বৃষ্টির পানি ছিটানো হচ্ছে। প্রতিদিন সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত এভাবে পানি ছিটানো হবে। এই কার্যক্রম চলবে উত্তরা, মিরপুর, ফার্মগেট, আগারগাঁও সহ বিভিন্ন এলাকায়। এতে গরম একেবারে কমে যাবে এমনটা নয়, কিন্তু কিছু সময়ের জন্য মানুষ স্বস্তি পাবে। ডিএনসিসি মেয়র বলেন, রাজধানীর পার্কগুলোতেও এভাবে পানি ছিটানোর উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানীর পথচারীদের পানি পানের সুবিধার জন্য প্রতিটি দোকানের সামনে একটি পানির ড্রাম এবং একটি গ্লাস রাখতে দোকানদারদের অনুরোধ করেন মেয়র আতিকুল ইসলাম। ওয়াটার স্প্রে পরিদর্শনকালে অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে জেনা ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান, 28 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ফোরকান হোসেন, সংরক্ষিত কাউন্সিলর হামিদা আক্তার, মিতা প্রমুখ। প্রিয় ভিউয়ার্স, আপনারাই বলেন এমন উদ্যোগদাতাদের সামনে পেলে আপনারা কি করবেন তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের কাছে খুব ভালো লাগতেছে, গরমের এত চাপে আমরা মনে করেন যে যানটা চলে গেছে, আবার ফিরে পাইছি, অনেক খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে।